আমাদের যে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও যদি আমাদের বিদেশ নির্ভরতাটা আমরা না কমাই, হ্যাঁ, তাহলে কিন্তু ওই ধাক্কাটা কিন্তু আমরা পাবো। এই যেমন এই যে আমরা টিকা ক্রয় করতে গিয়ে হামের এবং অন্যান্য গুলো, শুধু হাম না, ইস্তেক বানান ঠিকই বলেছে, ভিটামিন এ বা সেগুলো কিন্তু ধাক্কাটা খেয়েছে। যক্ষ্মা কর্মসূচি, ইউএসএআইডি পুরো উইথড্র করার কারণে যক্ষ্মা কর্মসূচি অধিকাংশই মাঠ পর্যায়ে কাজ করতো, ব্র্যাক এবং আইসিডিডিআরবি এবং এরাকে পুরোটা একদম বন্ধ হয়ে গেছে। এখন সরকারের পক্ষ থেকে এটা মেকআপ করছে ধীরে ধীরে, সেটা হয়তো হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে ডাব্লিউএইচও কে বিয়ে করে। ডাব্লিউএইচওর একজন অভিজ্ঞ আপনার যে ভ্যাকসিনেশন এক্সপার্ট, আমি তাকে এক কাজে ফোন করেছিলাম যে একটা ওয়েবিনারে জয়েন করতে, বললো যে আমার তো চাকরি নেই। আমি অবাক হয়ে গেলাম যে সে একজন ভ্যাকসিনেশন এক্সপার্ট, সে কোভিডের সময় খুব ভালো কাজ করেছে। সম্ভবত সে এবং আরো কয়েকজন তাদের মানে তাদেরকে আর স্টাফরা মানে তাদেরকে চাকরি মানে আর প্রয়োজন নেই, কারণ টাকা নেই ডাব্লিউএইচও। কাজে এই একটা ধাক্কা পড়বে। আমরা সে চিরজীবন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশের টাকায় নির্ভর করে আমাদের স্বাস্থ্যের সিকিউরিটি করবো, সেটা কিন্তু যুক্তির কথা না। আমাদেরকে অবশ্যই নিজেরাই টেক আপ করতে হবে। এই ট্রানজিশনটা সময় দিতে হবে অবশ্য, এবং সরকারগুলো যদি সেই বিষয়ে সিরিয়াস হয় তাহলে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে করতে হবে। এই যে ডাব্লিউএইচও বলেছে, এই ডাব্লিউএইচও যে বর্তমান ডিজি ডক্টর টেড্রোস, উনি বলেছেন যে ভ্যাকসিন প্রোডাকশন প্রত্যেকটা দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, ভ্যাকসিন, থেরাপিউটিক্স এন্ড ডায়াগনস্টিক্স। কারণ যখন প্যান্ডেমিক হয় তখন যারা এটা করে তারা নিজেরা মানে যার যার প্রয়োজনে করে এবং তারা বাণিজ্যিক জিনিসটা ছাড়তে চায় না। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে যদি ভ্যাকসিন, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অর্থাৎ ঔষধ, রোগ নির্ণয় যন্ত্র এবং ভ্যাকসিন যদি নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, অথবা কয়েকটি স্বল্পোন্নত দেশ একসাথে একটা হাব তৈরি করে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করে, এটা এক মাস্ট, এটা করতেই হবে। কিন্তু আমাদের দেশের নীতি নির্ধারকরা তারা ভ্যাকসিন তৈরি স্বয়ংসম্পূর্ণ করার বিষয়ে খুবই উদাসীন। তারা বিদেশ থেকে আনার বিষয়ে আগ্রহী। কেন আগ্রহী, নানা রকম কথা আছে, আমি সেখানে যেতে চাচ্ছি না। কাজে এইগুলো যদি আমাদের, এগুলো নিজেদের পায়ে দাঁড়িয়ে, ভ্যাকসিন শুধু না, আমাদের এইসব জরুরি জিনিসগুলো, এটা আমাদের হেলথ সিকিউরিটি, স্বাস্থ্য নিরাপত্তার জন্যই দরকার। এই বিষয়ে আমাদের অবহেলা করা মোটে উচিত হবে না। এই হাবের ধাক্কা সেটাও কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল। গ্রামে কিন্তু একটা সুসংগঠিত জনস্বাস্থ্য মানে নেটওয়ার্ক আছে, কাঠামো আমি বলবো না, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আপনার টিকার স্বেচ্ছাসেবকরা আছে। তারা বছরের অন্যান্য সময় তাদের পেশাতে থাকেন, কাজে থাকেন, যখনই টিকা হয় তখন তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে। এটা কিন্তু তা একদম তালিকাভুক্ত করা আছে। যেমন রেড ক্রিসেন্ট, দুর্যোগের মুহূর্তে কে কে ভলান্টিয়ার কাজ করবে সে তালিকাভুক্ত আছে। ইপিআই কর্মী, যেটা কৃষ্ণেক মান্ডার খুবই যৌক্তিক প্রশংসা করেছেন, ইপিআই তে সেটা আছে। কিন্তু শহরে এই সুসংগঠিত অবস্থা নেই, কারণ শহরে কোনো প্রাইমারি হেলথ কেয়ার নেই, যা আছে সেটা খুবই সামান্য। মাতৃ শিশু করা হয়, স্টেক বান্ধা করার চেষ্টা করেছে, এটা কিন্তু মানে পুরো শহরে নাই। সেকেন্ডারি কেয়ার হাসপাতাল যে দুই একটা আছে, মানুষ সেখানে যায় না, মনে করে যে যেই হাসপাতালে বড় বড় অপারেশন থিয়েটার নাই এবং প্রফেসররা কাজ করে না, সেখানে চিকিৎসা হয় না। সবার নজর হচ্ছে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে। ওই 60-এর দশকে পাকিস্তানে আমলে এখানে শহরে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার তারা করেন ইচ্ছে করে, যে তাহলে মানুষ সব গ্রাম থেকে শহরে চলে আসবে, গ্রামে এটা করবো। শহরে শুধুমাত্র যারা অবস্থাপন্ন লোক, যারা টাকা দিয়ে চিকিৎসা কিনতে পারে, এবং তাদের জন্য বড় বড় হাসপাতাল থাকবে। এটা একটা খুবই একটা ঔপনিবেশিক চিন্তা। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই শহর অঞ্চলে কোনো প্রাইমারি হেলথ কেয়ার, শহর অঞ্চলে কোনো সেকেন্ডারি হেলথ কেয়ার ব্যবস্থা নেই। এখানকার যারা ইপিআই কর্মী খুবই অস্থায়ী, এবং তাদেরকে আমাদেরকে আশেপাশের জেলা থেকে আনতে হয়।